আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি। আমার সামনে যে দোকানটা দেখতে পাচ্ছেন, এই দোকানটাতে আসলে মাচাল বা বসার মতো একটা জায়গা, এরকম কোনো জায়গা নেই। আমরা সবাই মিলে উদ্যোগ নিয়েছিলাম যে এইখানে আমরা যেহেতু সবাই বসে থাকি বা আমাদের বসার মতো কোনো অপশন নেই বা কোনো জায়গা নেই, তাহলে সেক্ষেত্রে আমরা সবাই মিলে একটা বসার জায়গা তৈরি করব। তাহলে সেক্ষেত্রে আমি তাদের সবাইকে সবাইকে ডাকার পরে সবাইকে ডাক দিয়ে নিয়ে আসার পরে আমার পাশের বাড়ির এক কাকা, সেই কাকাকে নিয়ে বাঁশ কাটাকাটি শুরু হয়। বাঁশ কাটাকাটির এক পর্যায়ে আমরা চিন্তা ভাবনা করলাম যে এখানে এত সুন্দর করে একটা বসার জায়গা তৈরি করব, আসলে যে জায়গাতে সবাই যেন বসতে পারে এরকম জায়গা প্রফেশনালভাবেও এরকমভাবে আমরা সবসময় চেষ্টা করেছি যে ভালো কোনো কিছু করার জন্য। যেহেতু সবাই মিলে এখানে বসে থাকবো, সবাই আড্ডা মাড্ডা হবে, এই কারণে যেহেতু একটা ছোটো দোকান আছে, এই দোকানও চলবে। তাহলে পরে আশপাশের যেহেতু রাস্তা এখান দিয়ে চলে গেছে, রাস্তার মানুষজনও বসবে। এখানে অনেকের দানে জমি আছে, অনেকের অনেক ধরনের কাজ করে থাকে এখান দিয়ে। এটা আসলে একদম রাস্তার সাথে, রাস্তার 3 মাথার পাশে যেহেতু হয়েছে, দোকানটা হয়েছে, তাহলে সেক্ষেত্রে আমরা সবাই চিন্তা করেছি এরকম কিছু করতে পারলে আসলে সবাই খুশি হয়। এই যে বাচ্চাটার মুখে দেখতেছেন, এরা এতটুকু খুশি হয়েছে যে কিছু মানুষ আছে, অনেকেই অনেক ধরনের কথা বলবে, আসলে তেমন একটা কিছুই না। সবাই মিলে যখন কোনো কিছু উদ্যোগ নেওয়া হয় বা সবাই মিলে যদি কোনো কাজ করা হয়, তাহলে পরে একটা জিনিস সবসময় লক্ষ্য করবেন যে আসলে সবই সম্ভব। আর এই যে কাঠটা দেখতে পাচ্ছেন, এই কাঠটা আমরা কাটার সময় 3 জন মানুষ এখানে চেঞ্জ হয়, কারণ কাঠটা এতটুকুই শক্ত ছিল যে সবাই মিলে কাটার কোনো অ্যাবিলিটি ছিল না। সবাই যার যার মতো সাহায্য করতেছে, হেল্প করতেছে, সবাইকে হেল্প করতেছে। সবাই শুধু এতটুকু চাইছে যে এখানে বসে থাকার মতো একটা জায়গা হলে পরে হয়েছে। আমাদের শেষের দিকে হয়েছে, এত সুন্দর করে বানানো হয়েছে। আমরা নিচে বাঁশ দিয়েছি এবং উপরে কাঠ দিয়েছি, কারণ কাঠ দিলে পরে এটা শক্ত হবে, আর বাঁশ দিলে পরে ততটুকু নর্মাল হবে। এই কারণে আমরা বাঁশ দিইনি, আমরা কাঠ দিয়েছি যাতে এটা শক্তিশালী হয়। সবার জায়গা থেকে যতটুকু সম্ভব তারা কাজ করে যাচ্ছে বা সাহায্য করতেছে। আমরাও সবসময় চেষ্টা করেছি যে সবাইকে সাহায্য করার জন্য। আসলে এই ধরনের কাজ করতে গেলে পারে সবার একটু সাপোর্ট দরকার হয় বা সবার একটু সাহায্য দরকার হয়। সবাই মিলে যদি একসাথে কাজ করি, তাহলে পারে আদৌ সম্ভব যে কোনো কঠিন কাজকে সম্ভব করা। এ কারণে আমরা সবাই চিন্তা করেছি যে সবাইকে সাহায্য করব। একটা জিনিস সব সময় মনে রাখবেন যে সবাই যদি সবাইকে সাহায্য করে বা যত বড় কঠিন কাজই হোক, তাহলে সেটা কখনোই কঠিন হবে না। সবাই মিলে যদি একসাথে কাজ করি, অবশ্যই সেটা সহজ হয়ে যাবে। করার কারণে আমাদের কাজটা এত দ্রুত সম্ভব হয়েছে, না হলে পরে কাজটা কখনো এত দ্রুত করা সম্ভব হইতো না। সবাই মিলে কাজ করার পরেও আমাদের প্রায় সময় লেগেছে 2 থেকে 3 ঘন্টার মতো। এই মাচালটা দেওয়া এখনো কমপ্লিট হয় নাই, তবুও এক মুরব্বী এখানে বসে বলতেছে আসলে না, মাচাটা আমি একটু বসে দেখি কতটুকু মজবুত হয়েছে। আসলে এরকম মানুষের হাসি দেখলে পরে আসলে নিজের কাছে অনেক ভালো লাগে যে যদি সবাই মিলে এরকম কোনো কাজ করতে পারি, মানুষের জন্য কোনো উপকার করতে পারি, তাহলে নিজের কাছে অবশ্যই ভালো লাগবে। অবশেষে আমাদের কাজটা সাকসেসফুলিভাবে কমপ্লিট হয়েছে। এখনও কিছুটুকু বাদ, এখানে কিছু ময়লা আছে বা পরিষ্কার করতে হবে। তো আমাদের ছোট ভাই ইনি খুব সুন্দর করে পরিষ্কার করতেছে। পরিষ্কার করার পরে ইনি চিন্তা করতেছে এখানে সবাই মিলে যেহেতু বসে থাকবো, সব কিছু সুন্দর এবং পরিপাটি করে রাখাটাই ভালো হবে। তো অবশেষে আমাদের কাজটা সাকসেসফুল হয়েছে, আমরা কমপ্লিটভাবে এই মাচালটা করতে পেরেছি। একটা কথা সবসময় মনে রাখবেন যে আপনি যখন মারা যাবার পরে আপনার কোনো কিছুই থাকবে না, শুধু মানুষের জন্য কিছু একটা করবেন, এটাই আপনার। এই জন্য সবাই সবার জায়গা থেকে চেষ্টা করবো এমন কিছু করতে যেন মানুষ মরার পরেও যেন বলে যে না, এই জিনিসটা আমার জন্য করে দিয়ে গেছে। মানুষ যেন সবসময় কোনো গান গায়। আল্লাহর কাছে দোয়া করবেন সবসময় যেন মানুষের মুখে হাসি ফোটাতে পারি এবং সবার মুখে সবসময় যেন হাসি লেগে থাকে। আমরা সবাই যার জায়গা থেকে চেষ্টা করব সবাইকে সাহায্য করার জন্য। ভিডিওটা যদি সবার ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন।